আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই যে দেখতেই পারছো আমার সামনে একটি ব্রিজ, আমাদের গাড়িতে আজকে লোড আছে বিটুমিন। আমরা যে ব্রিজটি পার হচ্ছি এটি হচ্ছে সোনাহাট স্থল বন্দরের সেতু। এই সেতুটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা থেকে 6 কিলোমিটার পূর্ব থেকে পাইকছড়া ইউনিয়নের দুধকুমার নদীর উপরে অবস্থিত। আর আজকে আমরা যে গাড়িতে করে বিটুমিন নিয়ে যাচ্ছি এটি হচ্ছে 1214 IL লিলেন গাড়ি, সিঙ্গেল কেবিন। তবে স্থানীয়ভাবে এটি পাটেশ্বরী সেতু নামে পরিচিত। এই সেতুটি যখন তৈরি করা হয়েছিল তখন এটি রেল চলাচলের জন্য তৈরি করা হয়েছে, তবে এখন এটি সড়ক সেতু হিসেবে ব্যবহার হচ্ছে। ব্রিজটি 1887 সালে তৈরি করা হয়, সে সময় ব্রিটিশ আমল। সে সময় ব্রিজগুলো বেশিরভাগ লোহার তৈরি হতো, রিপিটার লোহা দিয়ে তৈরি করা হতো। এই ব্রিজটি প্রথমে রেল যোগাযোগের জন্য ছিল, পরে বড় বড় লোহার ইস্পাত শীট দিয়ে কার্পেটিং করে সেটি যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়। ব্রিজটি সিঙ্গেল, এক পাশ থেকে যান চলাচল শুরু করলে অপর পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে। একটি গাড়ি ঢুকলেও অপর আরেকটি মোটরসাইকেল ক্রসিং করতে খুবই কষ্ট হয়ে যায়। আর আমাদের সামনে যে নতুন অংশটি দেখতেছেন এটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভেঙে দেওয়া হয়। ভেঙেছিল পাকিস্তান হানাদার বাহিনীরা, কারণ ছিল ভারতীয় সৈন্যরা এই দিক দিয়ে যাতায়াত করত। ব্রিজটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। ইংরেজরা তাদের সুবিধার জন্য এই ব্রিজটি তৈরি করেছিল। যেহেতু এটি রেল লাইনের অংশ ছিল ব্রিটিশ আমলে, ব্রিটিশরা লালমনিরহাট থেকে রসদ সৈন্য মালামাল বহনের জন্য ভারতের মণিপুর রাজ্য পর্যন্ত একটি রেল লাইনের সংযোগস্থলের মধ্যে এই ব্রিজটি ছিল। তবে 1971 সালে বাংলাদেশে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে ইন্ডিয়া সহযোগিতা করার জন্য সৈন্য এবং অস্ত্র এই দিক দিয়ে পারাপার করত। সেই অস্ত্র পারাপারের জন্য পাক হানাদার বাহিনীরা দুটি জায়গায় এই ব্রিজের বোমা ফেলে ক্ষতিগ্রস্ত করে। ব্রিজটিতে চলাচলের সময় ডাউন মাল হলে সুবিধা হয় বা চাপা মাল হলে পাথর বালি হলে সুবিধা হয়, কিন্তু যদি হাই মাইল হয় তবে ব্রিজটিতে যাতায়াতে খুবই অসুবিধার সৃষ্টি হয়। চিন্তার কোনো কারণ নেই, এটির ডান পাশেই আবার তৈরি হচ্ছে সড়ক ও সেতু। তবে আর কিছুদিনের ভিতরে এটি তৈরি হয়ে যাবে, কিছুদিন তো নয়, কিছু বছরের ভিতরে এটি তৈরি হয়ে যাবে। তখন আর আমাদের এই রেল সেতুর ভিতর দিয়ে চলাচল করতে হবে না, হাইমাল নিয়ে যেতেও সমস্যা হবে না। এই যে ব্রিজের অংশ দেখতেই পাচ্ছেন, সোনাহাট স্থল বন্দরে যে সকল ইন্ডিয়ান পণ্য ঢোকে সব পণ্য এই ব্রিজের মাধ্যমে পারাপার হয়। এই ব্রিজ ছাড়া অন্য কোনো সংযোগ স্থল নাই। তাই সোনাহাট স্থল বন্দরে যত কিছু মালামাল আছে এই ব্রিজ দিয়ে সারা বাংলাদেশের মধ্যে পরিবহন করা হয়। আর বিশেষ করে এদিকের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম, গাছপালা আচ্ছাদিত। যুদ্ধের পরে ব্রিজটির ভাঙা দুটি অংশ জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন এরশাদ সরকারের আমলে এটি সংস্কার করা হয়েছে এবং নতুন করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে ভাঙা অংশ দুটি। আপনারা যারা ড্রাইভাররা আছেন তারা যখন এই ব্রিজটি পারাপার হবেন তখন দেখে শুনে পারাপার করবেন গাড়ি, না হলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আর ব্রিজটি পার হতে বিশেষ সতর্কবার্তা হচ্ছে, ব্রিজটিতে হাই মাল নিয়ে পারাপার করতে যাবেন না, না হলে রশি কেটে মাল পড়ে যেতে পারে। আর দেখতে দেখতে আমরা ব্রিজের শেষ প্রান্তে অর্থাৎ কচাকাটা বাজারে চলে এসেছি।